জুন মাসের কোনো এক রবিবার আমরা গিয়েছিলাম শহরের কোলাহল থেকে একটু দূরে, সবুজ প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করতে। আমাদের গন্তব্য ছিল বড়কাছাড়ের কাছে দুলালপুরে অবস্থিত গ্রাম বাংলা রিট্রিট। বর্ষার জলে প্রকৃতি যেন হয়ে উঠেছিল আরও সবুজ, আরও সুন্দরী। এই ছিল ওদের রিসেপশন রুম। হালকা বাংলা গান চলছিল ব্যাকগ্রাউন্ডে। বাংলার প্রকৃতি আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনকে প্রত্যক্ষ করছিলাম আমরা সবাই। প্রত্যেকটা কুটির সাজানো ছিল গ্রাম বাংলার সংস্কৃতিকে মাথায় রেখে। উদ্ভিদ প্রেমীদের জন্য এই জায়গাটা একটা আদর্শ জায়গা। কত রকমের যে গাছ রয়েছে এখানে, তা গুণে শেষ হবে না। চললাম আমাদের কটেজের উদ্দেশ্যে। দুপাশে গাছগাছালিতে ভরা রাস্তার মধ্য দিয়ে যেতে কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। কিন্তু যেতে যেতেই খেলাম একটা বোলতার কামড়। বেতের তৈরি লণ্ঠনগুলো যে সন্ধ্যা ও রাত্রিবেলা একটা মোহময় পরিবেশ তৈরি করে তা বলাই বাহুল্য। কটেজের চারপাশে রয়েছে বিভিন্ন পাতাবাহার ও অন্যান্য ফলের গাছ। আমাদের কটেজের নাম ছিল শ্রীকান্ত। সবুজ গালিচার মতো ঘাস আর পর্যাপ্ত গাছের ছায়ায় প্রকৃতিকে খুব সুন্দর লাগলেও খেয়াল রাখতে হবে যে কাঠ পিঁপড়ে, বোলতা ইত্যাদি প্রকোপও কিন্তু বেশি, কারণ এরাও তো সবুজ প্রকৃতির অংশ। তাই এই সবুজ সৌন্দর্যকে উপভোগ করতে করতে নিজেকে বাঁচিয়ে চলারও চেষ্টা করতে হবে। এই ছিল আমাদের কটেজ শ্রীকান্ত। ওই দূরে দেখা যাচ্ছিল একটা কুয়ো। কুয়োর চারদিকে ভরে ভরে তুলসী গাছের ঝাড়। চলেছি ওই কুয়োটার দিকে। দেখো কি সুন্দর একটা কুয়ো ভরে রাখা। রয়েছে পাশে তুলসী মঞ্চ। আর ওই পাশে যত দূরে দেখা যায় সব সবুজ সবুজ। এই অদ্ভুত দেখতে ফুলটার নাম কি তোমরা জানো? নেট ঘাটাঘাটি করে জানতে পারলাম এর নাম বিচ স্পাইডার লিলি। কি সুন্দর দেখতে ফুলটাকে, একদম দুধ সাদা রং। ওই যে বললাম উদ্ভিদ প্রেমীদের জন্য এই জায়গাটা একেবারে আদর্শ। ঘুরে দেখতে চলে গিয়েছিলাম আর একখানা এমটি কটেজের আশপাশ, যে কটেজটার নাম ছিল গল্পগুচ্ছ।
নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রত্যেকটা কটেজের নাম রাখা হয়েছে বাংলা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, চরিত্র ও বইয়ের নামে। মাঝে মাঝে রয়েছে এমন কাঠের বেঞ্চি পাতা যেখানে বসে নিরবিচ্ছিন্নভাবে দেখা যায় প্রকৃতির শোভা। আর একখানা অদ্ভুত গাছ, বলতে পারো কোন গাছ এটা যার পাতা পুরনো হয়ে গেলে হলুদ না হয়ে লাল হয়ে যায়? আমাদের কুটি হচ্ছে শ্রীকান্ত। আমি চলেছি এখন শ্রীকান্ত কুটিরের দিকে। আমাদের কটেজের পাশেই ছিল একটা জামরুল গাছ। অনেক জামরুল যেমন গাছে ফলেছিল, তেমন অনেক জামরুল নিচে মাটিতে পড়েছিল। এত জামরুল পড়ে রয়েছে, দেখো জামরুল পড়ে রয়েছে, কত জামরুল। এই দেখো, সবুজ লালের মেলবন্ধনে প্রকৃতির সৃষ্টি আর একখানা উদ্ভিদ। নেট ঘেঁটে জানলাম এর নাম ক্রিস্টিনা বা সিজিজিয়াম। আসলে এগুলো সিজিজিয়াম গোত্রের গাছ। এইটা ছিল কোলিয়াস প্রজাতির আর একটা উদ্ভিদ। আমাদের মতো সাধারণ মানুষদের চোখে এগুলো সবই পাতাবাহার। প্রকৃতির এবং সৃষ্টির বৈচিত্র্য যেন আরো ভালোভাবে অনুভূত হয় এখানে। এইটা ছিল তেজপাতা গাছ। এই পাতাগুলোকে শুকিয়ে বানানো হয় আমাদের রান্নাঘরের জন্য অপরিহার্য তেজপাতা। তেজপাতা রাস্তার দুধারে ছড়ানো রয়েছে রেড লিলিপিলি বা সিজিজিয়াম গোত্রের অনেক গাছ, যা রাস্তাকে আলো করে রেখেছে। এমন রাস্তা দিয়ে বারবার হাঁটতে ইচ্ছে করে। সত্যি এই সিজিজিয়ামের অর্নামেন্টাল ভ্যালু অপরিসীম। এই গাছটার নাম উইপিং ফিগ অথবা বেঞ্জামিন ফিগ। বাংলায় একে লক্ষ্য পাকুর বা বেঞ্জামিন বটও বলা হয়। চলে এলাম জামরুল গাছের কাছে। প্রচুর জামরুল গাছ এখানে ওখানে ছড়িয়ে আছে, আর যত্রতত্র মাটিতে পড়ে রয়েছে জামরুল। ইংরেজিতে এর নাম ওয়াটার অ্যাপেল। এর বৈজ্ঞানিক নাম সিজিজিয়াম অ্যাকুয়াম। এই যে জামরুল
ওই দূরে ছাগল চড়ে বেড়াচ্ছে। এমন দৃশ্য দেখলে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের কথা মনে পড়ে যায়। এখানে স্লিপ দোলনা চড়ার সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করতে ভুলিনি। সত্যি বয়স যাই হোক, এমন পরিবেশে এসে ছোট থেকে বড় সকলেই কিন্তু শিশুর মতো চঞ্চল হয়ে ওঠে। কনক চাপা গাছ, আর দেখো এর পাতাগুলো কত বড় বড়। সে কারণেই হয়তো এর আর এক নাম ডিনার প্লেট ট্রি। মাঝে মাঝে এমন ছাউনি দিয়ে গাজেবো বানানো রয়েছে, এখানে বসেও খাওয়া দাওয়া করা যায়। হয়তো যখন পিক সিজন থাকে, মানে শীতকালে, তখন অনেকে এখানে বসেও ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারে। চারদিকটা বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। গোলাপি বুগেনভেলিয়া ফুটে রয়েছে। চলে এসেছি ছোট্ট এই জলাশয়ের ধারে, যেখানে জলাশয় ভরে রয়েছে পদ্ম পাতায়। মাঝে মাঝে একটা দুটো পদ্ম ফুটে থাকতে দেখা যাচ্ছে। হলুদ অ্যালামান্ডা, যাকে কবিগুরু রবি ঠাকুর বলতেন অলোকানন্দা ফুল, বাগানপ্রেমীদের বাগানে বর্ষাকালে হামেশাই এই ফুল দেখতে পাওয়া যায়। চলে এসেছিলাম জলাশয়ের আরেক ধারে। আচ্ছা, এগুলো কি পদ্ম না শাপলা? তোমরা জানলে জানিও। ইংরেজিতে অবশ্য সকলকেই বলা হয় ওয়াটার লিলি। এই পর্বটা কেমন লাগলো জানিও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে।